আচ্ছা বলেন তো, নৈতিকতা, দেশপ্রেম না টেকা, গ্ল্যামারাস কোনটা বড়? এই ২ টি বস্তুর মধ্যে যদি আপনাদেরকে কোনো একটি দেওয়া হয় বা আপনাদেরকে বলা হয় এই ২ টির মধ্যে কোনটি আপনারা নিবেন? তাহলে আপনারা কোনটিকে বিবেচনা করবেন? অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। এখন আসি মূল আলোচনায়। কথাটি আমি বলেছিলাম মোহাম্মদ আমিরের উদ্দেশ্যে। সাবেক পাকিস্তানি বোলার। চ্যাম্পিয়ন্স ট্রফির যেদিন সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ইন্ডিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে, সে ম্যাচে প্রি ম্যাচ অ্যানালাইসিসের সময় এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি সম্ভব হয় তিনি পরের বছর আইপিএলে খেলতে চান। এটা কি সম্ভব এবং কেমনে সম্ভব? এখন আসি, যদি সম্ভব হয়েও যায় তাহলে খেলবেন কেমনে? এটি জানার জন্য আমাদেরকে একটু পিছনে ফিরে যেতে হবে। মাত্র ১৫ বছর বয়সে মোহাম্মদ আমির, কিংবদন্তি পেসার, দ্য কিং অফ সুলতান ওয়াসিম আকরামের নজরে আসেন। সেই সুবাদে তিনি পাকিস্তানের একাডেমিতে সুযোগ পান। মাত্র ২ বছরের মধ্যে তার আন্তর্জাতিক অভিষেক হয় এবং ২০০৯ সালের কথা সবার অবশ্যই মনে আছে। সেবার টি-20 ওয়ার্ল্ড কাপে তার সুইং ও গতির সামনে এই ১৭ বছর যুবকের সামনে কোনো ব্যাটসম্যান যেন ফাউ পাচ্ছে না এবং পাকিস্তান সেবার শিরোপাটা নিজেদের করে নেয়। পরের বছর ২০১০ সাল, ঐতিহাসিক টেস্ট লর্ডসে পাকিস্তান বনাম ইংল্যান্ড। অন্য বোলাররা যেখানে ইংল্যান্ড ব্যাটসম্যানদের সামনে যাচ্ছে তাই পারফরমেন্স, সেখানে মোহাম্মদ আমির ছোট্ট সেই বালক, তার পারফরমেন্স দেখে ক্রিকেট বোদ্ধারা তো পাগল হয়ে গিয়েছে। টেস্ট ম্যাচ শেষ, হঠাৎ করে আমরা জানতে পারলাম টিভির পর্দায় এক কেলেঙ্কারি ঘটনা। পাকিস্তানের ৩ জন প্লেয়ার স্পট ফিক্সিং এর সাথে জড়িত। দলীয় ক্যাপ্টেন সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমির। সবার জন্য মন খারাপ না হলেও ছোট্ট বালকটির জন্য অবশ্যই সেদিন সবার মন খারাপ হয়েছিল। তার যে ব্রেন ওয়াশ হয়েছিল এটা সবাই সেদিন বুঝে গিয়েছিল। তদন্তে প্রমাণিত হয় তাকে ৫ বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়। ২০১৬ সালে তিনি ক্রিকেটে ফিরে আসেন, কিন্তু সেবার তার ক্রিকেট খেলা হয়নি তেমন করে জাতীয় দলের হয়ে। কিন্তু ২০১৭ সালে তার সুযোগ চলে আসে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা। সেখানে দারুণ পারফরমেন্স করছিলেন মোহাম্মদ আমির এবং ফাইনাল ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়ার বিপক্ষে ৩টি উইকেট তিনি তুলে নেন এবং শিরোপা জয় পাকিস্তানের অন্যতম একটি খেলোয়াড় ছিলেন সেই ম্যাচে। এই চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গোটা পাকিস্তান তার বন্দনায় মেতে উঠেছিল, সাথে ক্রিকেট বোদ্ধারাও। সেই সুবাদে তিনি চান্সও পেয়ে যান ২০১৯ সালে আইসিসি ওডিআই বিশ্বকাপে। দারুণ পারফরমেন্স করেছেন অন্যান্য বোলারের তুলনায়। ২০২০ সালে তিনি আবারও অবসরে যান। এখন আসি, তিনি আইপিএল যে খেলবেন, কেমনে খেলবেন? তিনি তো একজন পাকিস্তানি প্লেয়ার, আর আমরা জানি পাকিস্তানি প্লেয়াররা আইপিএল খেলতে পারবে না। কিন্তু ২০১৬ সালে এই স্পট ফিক্সিং এর সময় যখন তিনি বের হয়ে আসেন, সেই সময় তার পরিচয় হয়েছিল বুশরা খাতুন, ব্রিটিশ পাকিস্তানি নাগরিক। সম্পর্কটা প্রেমে পরিণত হয় এবং প্রেম থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং এখন তাদের ২টি কন্যা সন্তানও আছে। তার শুরু থেকেই টার্গেট ছিল অবসরের পর তিনি আইপিএল খেলবেন, ব্রিটিশ পাসপোর্ট নেবেন, আইপিএল এর নাম লেখাবেন, যেমনটা নাম লেখাইছিলেন পাকিস্তানের আরেকজন
ক্রিকেটার আজহার আলী। তিনি পাকিস্তানের সাবেক খেলোয়াড়, এখন তিনি কোচ হিসাবে আছেন পাকিস্তান জাতীয় দলে। তিনি তার পাসপোর্ট ব্যবহার করে 1 বছরের জন্য পাঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন। মোহাম্মদ আমিরও সেই প্রচেষ্টার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। অলরেডি তিনি আবেদনও করে দিয়েছেন। তার যে কনফিডেন্স লেভেল আমরা দেখলাম তার বক্তৃতার মাধ্যমে টিভিতে। অন্যদিকে পাকিস্তানি খেলোয়াড়রা না খেললেও আমরা জানি ওয়াসিম আকরাম তিনি ধারাভাষ্য হিসাবে আইপিএলে খেলেছেন, কলকাতার কোচ হিসাবে ছিলেন, বোলিং কোচ হিসাবে। তা বাদে বিসিসিআইয়ের একটি অদ্ভুত একটি ল আছে, সেই লয়ে কোনো পাকিস্তানি ক্রিকেটার খেলতে পারবে না। কিন্তু যদি পাকিস্তানি খেলোয়াড় হয়েও থাকে, তিনি যদি অন্য দেশের পাসপোর্টধারী হন, তাহলে নাম লেখাতে পারবেন, যদি বিসিসিআই এই সুযোগটি দিয়েছে। আবার এর মধ্যে একটি কারণও আছে, মোহাম্মদ আমিরের এখন বয়স 34 বছর। এই বয়সে তাকে কোন দল আইপিএলে পিক করবে নাম লেখানোর পর, এটিও একটি সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তা বাদে তার সখ্যতা সবচেয়ে ভালো আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, বিরাট কোহলির সঙ্গে। কোহলি তাকে একটা ব্যাটও গিফট করেছেন। সময় সময় সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই এই বিরাট কোহলির সঙ্গে মোহাম্মদ আমিরের দারুণ সখ্যতা। তিনি কি চান্স পাবেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোরের হয়ে? তিনি কি খেলবেন শাহরুখ খানের কলকাতার হয়ে, যেমনটি খেলেছিলেন শোয়েব আখতার, এবং সেখান থেকে জনপ্রিয়তার তুঙ্গে তিনি পৌঁছে গিয়েছিলেন ইন্ডিয়াতে এবং সেই সাথে পাকিস্তানে? না তিনি খেলবেন ধোনির চেন্নাই সুপার কিংসে, না তিনি খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সে? প্রশ্নটা রইল আপনাদের কাছে। অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন।